লাঞ্ছনার জবাব প্যারিস অলিম্পিক্সের কুস্তির আখড়ায়। ইতিহাস তৈরি করে সোনার মুখে দাঁড়িয়ে কুস্তিগির ভিনেশ ফোগাট। টোকিওর সোনাজয়ীকে হারিয়ে অসম্ভবকে সম্ভব করে প্যারিস অভিযান শুরু। একদিনেই পরপর প্রতিদ্বন্দ্বীদের দাপটের সঙ্গে উড়িয়ে ফাইনালে ভিনেশ ফোগাট। ভারতীয় মহিলা হিসেবে 50 কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে ভিনেশ আজ রাতেই নামছেন সোনা জয়ের লক্ষ্যে। শুধু প্যারিসের রিংয়ে নয়, লড়াইটা চলেছিল গত কয়েক বছর ধরে। ভারতীয় কুস্তি সংস্থার তৎকালীন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ভিনেশ। ঝড় জল উপেক্ষা করে যন্তর মন্তরে সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের সঙ্গে প্রতিবাদ আন্দোলন করে গিয়েছেন মাসের পর মাস। প্রশাসনের রক্তচক্ষু, পুলিশের লাঠির বাড়িও টলাতে পারেনি তার আত্মপ্রত্যয়। ভিনেশদের আন্দোলনের জেরে গদি ছাড়তে হয় ব্রিজভূষণকে, যদিও কুস্তি সংস্থার ক্ষমতা তার কক্ষিগত থেকেই গেছে। এই বিতর্ক আন্দোলন প্রভাব ফেলেছিল অলিম্পিক্সের প্রস্তুতিতেও। তবুও দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছেন, প্যারিসের যোগ্যতা অর্জন করেছেন। প্যারিস অলিম্পিক্সের রিংয়ে তিনি অপ্রতিরোধ। টোকিও সোনাজয়ীকে বধ করে শুরু। গতকালই রূপ নিশ্চিত করেছেন। আজ কি তার হাত ধরে আসবে সোনা? আশায় বুক পাচ্ছে গোটা দেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সৌমিত্র। সৌমিত্র, আরো এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভিনেশ ফোগাট। একদমই, দেখো, আরো এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভিনেশ ফোগাট প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে তিনি অলিম্পিকের ফাইনালে পৌঁছে গিয়ে রূপ নিশ্চিত করেছে। তবে আজ রাতে ভিনেশ ফোগাটের দিকে 140 কোটির ভারতবর্ষ তাকিয়ে রয়েছে, যেন তার পদকের রং সোনালি হয়। কারণ তুমি জানো যে চলতি অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এখনো পর্যন্ত সোনা আসেনি। তাই এই ভিনেশ ফোগাটই স্বপ্ন দেখাচ্ছেন ভারতবর্ষকে সোনা জয়ের জন্য। কিন্তু তোমাকে বলে রাখি, এই যে ভিনেশ ফোগাটের লড়াই, যেভাবে ভিনেশ ফোগাট অলিম্পিকের ফাইনালে পৌঁছেছে, সেটা একেবারে রূপকথার কাহিনীর মতো। তুমি জানো সৌমেন, গত বছর 2023 সালে এই যে প্রাক্তন কুস্তির সংস্থার যে ফেডারেশন ব্রিজভূষণ শরণ সিং, তার বিরুদ্ধে যে আন্দোলন নেমেছিলেন দিল্লির যন্তর মন্তরের সামনে একাধিক এক ঝাঁক কুস্তিগির, সেই আন্দোলন প্রতিবাদের অন্যতম মুখ ছিল এই ভিনেশ ফোগাট। তোমার একটা ছবি নিশ্চয়ই এখনো চোখের সামনে, তোমার আমার গোটা ভারতবর্ষের সবার সামনেই ভাসে, যে ছবিটা ভাইরাল হয়েছিল। ভিনেশ ফোগাটকে 4-5 জন পুলিশ আধিকারিক একেবারে পাঁজাগোলা করে প্রিজন ভ্যানে তুলছে, তাকে আটক করছে। সেই ছবিটা বছর ঘুরতে না ঘুরতেই কেমন পাল্টে গেল। দেখো, দিল্লির যন্তর মন্তরের সামনে রাস্তায় শুয়ে রয়েছে ভিনেশ ফোগাট। তাকে সেই ছবি দেখাচ্ছি যখন কয়েকজন পুলিশ কর্তারা তাকে পাঁজাগোলা করে তুলে নিয়ে যাচ্ছেন। আজ লাঞ্ছনার জবাব দিচ্ছেন ভিনেশ ফোগাট। তিনি রূপ জিতেছেন, আর এবার সোনা জয়ের অপেক্ষায় ভিনেশ ফোগাট। আরো এক ইতিহাসের মুখে দাঁড়িয়ে ভিনেশ ফোগাট। সৌমিত্র, তুমি যা বলছিলে। একদমই, সেই যে ছবিটা, সেই ছবিটা বছর ঘুরতে না ঘুরতে কেমন পাল্টে গেল। দেখো, সেই ভিনেশ ফোগাটই শুয়ে রয়েছেন, কিন্তু সেই শুয়ে থাকে কিন্তু তার দিল্লিতে যন্তর মন্তরের সামনে নয়। সমস্ত লাঞ্ছনা, সমস্ত সমালোচনার জবাব দিয়ে সেই ভিনেশ ফোগাট শুয়ে রয়েছেন প্যারিস অলিম্পিক্সে একেবারে রূপ নিশ্চিত করে কুস্তির ম্যাটে শুয়ে রয়েছে। ফলে দুটো ছবিকে তুমি যদি দেখো, দুটো ছবির বৈপরীত্য যেন গোটা ভারতবর্ষকে, আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে সোনা জয়। এই ভিনেশ ফোগাট মানে একটা লড়াইয়ের কাহিনী। তোমাকে বলে রাখি সৌমেন, এই ভিনেশ ফোগাটের পরিবার হচ্ছে একেবারে কুস্তির ফ্যামিলি বলতে পারো। এর ভিনেশ ফোগাটের বাবা, কাকা, তার যে 2 তুতো বোন, প্রত্যেকেই এই কুস্তির সঙ্গে জড়িয়ে, তারা কুস্তিগির ছিলেন। তার বাবা কাকা প্রাক্তন কুস্তিগির, তার 2 তুতো বোন তারাও কুস্তির সঙ্গে জড়িয়ে। ফলে এই যে ভিনেশ ফোগাটের পরিবার নিয়ে আমির খানের দঙ্গল সিনেমাটা হয়েছিল, কিভাবে লড়াইয়ের কাহিনী, কিভাবে সংগ্রাম করে ভিনেশ ফোগাট আজকে এই জায়গায় উঠে এসছে, তার পরিবারের কাহিনী নিয়ে ইতিমধ্যেই সিনেমা তৈরি হচ্ছে। ফলে এই ভিনেশ ফোগাট কিন্তু ভারতের যারা কুস্তিগির তাদের কাছে একটা অনুপ্রেরণার অন্যতম নাম। এবং আজকে রাতে তিনি যদি ভিনেশ ফোগাট এই চলতি প্যারিস অলিম্পিক্সে সোনা জেতে, তাহলে আরো একটা ইতিহাস লিখবে এই ভিনেশ ফোগাট। কিন্তু তোমাকে বলে রাখি, কিভাবে ভিনেশ ফোগাট এই ফাইনালে উঠলো, সেই লড়াইটা সহজ ছিল না। কিন্তু গতকাল যখন প্রথম রাউন্ডেই তার প্রতিদ্বন্দ্বী ছিল যে জাপানের প্রতিদ্বন্দ্বী, একেবারে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। যে জাপানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে প্রথম রাউন্ডে ভিনেশ ফোগাট মুখোমুখি হয়েছিলেন, সেই প্রতিদ্বন্দ্বী 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, গত অলিম্পিক্স অর্থাৎ টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী, এবং 82টা ম্যাচ, একটা দুটো ম্যাচ নয়, 82টা ম্যাচ আনবিটেন ছিল এই জাপানের প্রতিদ্বন্দ্বী। সেই জাপানে আরো এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভিনেশ ফোগাট। আজ কি তার হাত ধরে সোনা আসবে? গোটা বিষয়ের দিকে নজর রেখেছে দেশ, আশায় বুক বাঁধছে ভারত। ধন্যবাদ সৌমিত্র।